আমি চাই যারা আমার সাবস্ক্রাইবার আছো এবং যারা ফেল করছো তাদেরকে পাস করে দেওয়া হোক, কারণ আমি চাই না যে তোমাদেরকে আরেকটা বছর মেহনত করতে হোক এবং তোমরা এই সময়টা নষ্ট করো, অপচয় করো, যাতে তোমরা এই বছরে পাস করে তোমরা ইউনিভার্সিটিতে যেতে পারো এবং তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎটা দেখতে পারো। আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জ যারা করছিল তাদের রেজাল্টের কিন্তু বেশি একটা দেরি নেই বলতে তোমাদের কিন্তু কালকের দিন পরেই কিন্তু পরশুদিন কিন্তু তোমাদের রেজাল্টটা দেওয়া হবে। তো তোমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য যারা ওয়েট করতেছো, তো তাদের সবার জন্য শুভকামনা রইল, যাতে তোমরা সবাই পাস করো এবং সবার জন্য দোয়া করি যে সবাই পাস করে এবং সবাই তো আর পাশের জন্য বোর্ড চ্যালেঞ্জ করে না। এইখানে মনে করো যে 4 লাখের বেশি স্টুডেন্ট তোমাদের খাতাগুলো বোর্ডের কাছে আবার বোর্ড চ্যালেঞ্জ করছে। তারা এই জন্য বোর্ড চ্যালেঞ্জ করছে যে তাদের নাম্বারগুলো যাতে তারা বাড়িয়ে নিতে পারে, 2, 4, 1, 5 এরকম, যেটা যেরকম 10 হতে পারে, অনেক ক্ষেত্রে 4, 5 এরকম হতে পারে। তো যার কারণে তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছো, একমাত্র এই কারণ না যে তোমরা শুধু ফেল করছো যারা, তারাই কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করছো। তো অনেকেই করে হলো সেটা হলো অনেকেই করে বোর্ড চ্যালেঞ্জ ফেল যারা যায় তারা এটা মেনে নিতে পারে না যে আমার কিভাবে গেল। এবার পরীক্ষাটা আসলে হলো এরকম যে তোমাদের পরীক্ষাটা ভালো হয়েছে অনেকের, এবং তারা এক মুহূর্তের জন্যও কিন্তু তোমরা এটা মেনে নিতে পারো নাই যে তোমার ফেল আসবে বা তোমার একটা সাবজেক্ট 2টা সাবজেক্ট ফেল যাবে। তো আমি আগেও বলছি এই কথাটা যে তোমরা কিন্তু অনেকেই এরকম পরীক্ষা দাও নাই, খারাপ পরীক্ষা কিন্তু দেও নাই। প্রতি বছরের মতো এবারও কিন্তু ভালো পরীক্ষা হয়েছে। প্রতি বছর যদি পরীক্ষা ভালো নাও হয়, এই বছরটা কিন্তু পরীক্ষা কি হয়েছে, ভালো হয়েছে, পরীক্ষাটা ভালো হয়েছে। তো যখন রেজাল্ট দিল তোমাদের, তখন কিন্তু দেখো অনেকেই যে যার ফেল যাওয়ার কথা ছিল না, তোমার ফেল যাওয়ার কথা ছিল না হলো ইংলিশে, তুমি বাংলায় যাইতা, তুমি একটু মনে তোমার ধুক ছিল যে আমার বাংলা সাবজেক্টটা ফেল যেতে পারে, বাংলা সাবজেক্টটা তোমার ফেল যেতে পারে। কিন্তু তুমি যেদিন রেজাল্ট নিলা সেই দিন দেখো তুমি সেই বাংলাটা যাও নাই, কিন্তু তুমি গেছো কোনটা, যেমন আইসিটি বলো বা ইংলিশ বলো, এই দুইটা গেছো। ফেইলই কিন্তু এবার প্রচুর পরিমাণে হয়েছে হলো তোমাদের ইংরেজিতে হয়েছে আর হলো তোমাদের আইসিটি, এই দুইটা সাবজেক্টে প্রচুর পরিমাণে ফেইল গেছে। বাকিগুলা অন্যান্য সাবজেক্ট যাদের আছে তারা কিন্তু খুব কম সাবজেক্ট গেছে। তো আমি এমন সাবজেক্টও দেখছি যে যেটা তোমার কম্পালসারি ছিল না সাবজেক্টটা, সেই সাবজেক্টটাতেও তোমার ফেইল আসে। আমার মানে এটা শোনার পর আমি তো একেবারে থ হয়ে গেছি যে আসলেও এরকম ঘটে। দেখো এবার তোমাদের এসএসসি 25 যারা পরীক্ষা দিছে, 25 সালে যারা পরীক্ষা দিছে এসএসসি, তাদেরও কিন্তু সেম ঘটনা ঘটছে। সেম ঘটনা বলতে তাদেরও কিন্তু খাতাগুলো খুব খতিয়ে দেখা হয়েছে, খাতাগুলো কিন্তু খুব কড়াভাবে দেখা হয়েছে। তোমাদের কিন্তু কোনো সাপোর্ট, কোনো পয়েন্ট দেওয়া হয় নাই, তোমাদের কোনো পয়েন্ট দেওয়া হয় না, বাড়তি কোনো পয়েন্টের কোনো কথাই আসে নাই, এখানে বাড়তি কোনো পয়েন্ট দেই নাই এইভাবে। তো কি করছে তারা, তুমি যে এখানে যেমন অন্য সাবজেক্ট গুলা বলি, ইংলিশ এগুলা বলি না, এখন পরে বলতেছি। তো দেখো যেমন তুমি বাংলাতে করবা একটা সাবজেক্ট, তুমি ক লেখছো, কতে তোমার 1 হয়, যদি সঠিক হয় তোমাকে 1 দিয়ে দিছে। আর যদি তোমার যদি অ্যান্সারটা যদি সঠিক না হয়, উত্তরটা যদি সঠিক না হয়, তাহলে কিন্তু তোমাকে কি করে নাই, নাম্বার কিন্তু একেবারেই দেওয়া হয় নাই তোমায়। তো যার কারণে হয়েছে কি, তোমাদের নাম্বারটা কিন্তু অনেকটাই কেটে নিচ্ছে, তারা নাম্বার কিন্তু দেয় নাই। তো দেখো তারপর দুইয়ে দেখো, দুইয়ে অনেক সময় মনে করো যে ক তো তোমাদের 1 থাকে, তো খ দেখো, খ যদি তোমাদের মনে করো যে অনেক সময় 2 থাকে, এটাতে অনেক সময় তোমাদের 2 দেওয়া হয়, তোমাদের প্রশ্নটা যদি ভালো হয় এবং সঠিক যদি হয় তোমাদের 2 দেওয়া হয়। কিন্তু যদি এইখানেও যদি তারা যদি দেখে যে এইখানে অনেক কিছু ঠিক নাই, তখন তারা করে কি, তোমাদেরকে 2 এর জায়গায় 1 দিয়ে দেয়। তো এইটা হলো এবার করছে এটা। তারপর মনে করো যে গ আছে, গতে থাকে হলো কত,
গতে 3 থাকে, 3 তোমার 3-এ তোমার যদি ভালো হয়, উত্তরটা যদি ভালো গুছিয়ে তুমি লিখতে পারো, তাহলে কিন্তু অনেক সময় কি হয়, তোমাকে কিন্তু 3 দিয়ে দেওয়া হয়। 3 অবভিয়াসলি তোমাকে 3 দিয়ে দেওয়া হয়। এইটা এই বছর যদি একটু কমও হইতো, তারপর কিন্তু আগের বছরগুলো তুমি দেখো, বিগত 20 বছরের নিচে তোমাদের রেজাল্ট এবার যেরকম খারাপ হয়েছে, এরকম কিন্তু হয় নাই। তো দেখো, গতে কিন্তু তোমাদের 3 দিয়ে দেওয়া হয়। আর যদি তোমাদের সেখানে যদি তোমাদের একটু ভুল বা কাটাছেঁড়া এই সেই হয়ে থাকে, তাহলে কিন্তু তোমাদের কি করে, ওইখানে 2 দিয়ে দেওয়া হয়। তারপর 4 যেখানে তোমাদের সঠিকভাবে যদি লেখা হয়, তারপর ওইটাতে 4, এবার আমার মনে হয় 4 দেয় নাই, 3ও দেয় নাই, অনেক ক্ষেত্রে 2 দেওয়া হয়েছে বা 1 দিছে, এরকম ভাবে দিছে। তো দেখো, যদি তোমরা যদি 1-এ 1 পাইলা, 2-এও ধরো আমি কম করে ধরতেছি 2 পাইলা, তারপর 3-এ মানে গ, এইটাতে যদি 2 পাও, তাহলে কত আসতেছে, 1 1 2 4 আসতেছে। তারপর তোমরা ঘতে যদি 2 পাও, তাহলে কত আসতেছে, তাহলে কিন্তু আসতেছে তোমাদের 1 2 3 4 5 6 আসতেছে। তো এইখানে যদি আমরা দেখি যে 6 7টায় যদি তোমরা দিয়ে থাকো, আরো কমিয়ে ধরি, আমরা 5 করে ধরি, এভারেজ যদি 5 করে ধরি, তাহলে 5 7 35 আসে। তো তোমাদের কিন্তু কি হয়, 5 নাম্বারটা কিন্তু চলে আসে। তো এই হিসাবটা করে তোমাদের পরীক্ষাটা তোমরা অনেকেই দাও যে যদি আমি ফুল অ্যান্সার করে আসি, তো আমাকে মিনিমাম পাস তো আসবেই, এটা সবাই ধরে রাখো। তো এবার আসলে হয়েছে কি, এবার যারা তোমার পরীক্ষা দিছে, তাদের কিন্তু খাতাগুলো ওইভাবে দেখা হয় নাই। খাতাগুলো এমন ভাবে দেখছে যে আগের বছরগুলোর কথা বলি, আগের বছরের কথা যদি আমি বলি, তাহলে আমি বলবো যে আগের বছরগুলোতে কিন্তু তোমাদের খাতাতে তোমাদের লেখা থাকলে, তোমাদের যদি ফুল অ্যান্সার করে আসে কেউ, তাহলে কিন্তু তার পাসগুলো আসছে। কিন্তু এবার দেখো, এবার হয়েছে কি, ইংরেজি বলো, অন্যান্য সাবজেক্ট বলো, যেইগুলা তুমি যা লেখছো, লেখার পর তোমার যদি সঠিক হয় তোমার অ্যান্সার গুলো, তোমাদের উত্তরপত্র প্রশ্নপত্র দেওয়া হয়েছে, সেই অনুযায়ী যদি তারা সঠিক পায়, তাহলে নাম্বার দিছে, এছাড়া কিন্তু নাম্বার কি হয় নাই, দেওয়া হয় নাই তোমাদেরকে। তো দেখো, আমি এটাও বলছিলাম যে তোমাদের স্যাররা খাতা ওইভাবে দেখে না, তার স্টুডেন্টদের দিয়ে দেয়। যেমন মনে করো যে আমার কাছে আসলো 500 খাতার মতো, এটা কিন্তু আমার দেখা একটু টাফ হয়ে যায়। আর স্যাররা মনে করো যে টিউশনি করায়, এরপর কোচিং করায়, প্রাইভেটেই যাই বলো যে এইগুলা করায়। তো এর মধ্যে স্যাররা কিন্তু সময় পায় না, এই জন্য স্যাররা কিছু খাতা দেখলেও 300-400 খাতা কিন্তু তার স্টুডেন্টদেরকে দিয়ে দেয়। তো তোমাদের আজকে তোমরা পড়তেছো, টিউশনি করতে গেছে তারা, যেমন তোমরা গেছো, তো তোমাদেরকে খাতা দিয়ে দিল, খাতা দেওয়ার পর দেখতেছে এইভাবে। তো এইটা যদি আমার কথাটা বিশ্বাস না হয়, তো আমি বলি যে এটা যদি বিশ্বাস না হয়, তাহলে দেখো যে টিকটকাররা খাতা কিভাবে পায়। টিকটকাররা খাতা কিভাবে পায়, তোমরা পরীক্ষা দিয়ে আসছো, মাঝামাঝি সময়ে কিন্তু তোমরা খাতাগুলো কই পাবা, টিকটকে পাবা, এবং কি ফেসবুকে পাবা, পোস্ট করা করে এই সেই এত দিলাম, পাস করিয়ে দিলাম, এই সেই নতুন এইটা সেইটা, এইগুলা তোমাদের ক্যাপশন দিয়ে এইগুলা কিন্তু আপলোড করে দেয়। তো আমি যারা এইসব কাজ করে, যে স্যাররা এই সকল কাজ করে, আমি চাই শিক্ষা বোর্ড থেকে তাদের উপর আদেশ জারি হোক যে স্যাররা ব্যতীত অন্য কারো কাছে খাতা পাওয়া গেলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং তার থেকে জরিমানা নেওয়া হবে। যদি এমনটা করা হয়, তাহলে কিন্তু স্যারদের খাতাগুলো দেখতে হবে। তো অনেক সময় হয় কি, স্যাররা যখন দেখে যে তোমার প্রশ্নপত্রটা, তোমার প্রশ্নপত্র অ্যান্সার পত্রে তোমার ভুল আছে, একটুর জন্য তুমি মার্কটা পাইতেছো না, তো স্যাররা সেটা কি করে কমিউনিকেট করে দেয়, সেটাকে তোমরা স্যাররা একটু বিবেচনা করে দেখে, সেটাকে তোমাদের কোর্স থেকে টিক মারা দিয়ে নাম্বারটা দিয়ে দেয়। কারণ স্যাররা জানে যে তোমাদের যদি ফেল করিয়ে দেওয়া হয়, অনেকেই একটা বছর তোমাদের জন্য নষ্ট, এই একটা বছর তুমি কিছু করবাও না, শুধু তোমার সময়টা নষ্ট। তাই যদি তোমাদের খাতাগুলো স্যাররা দেখে, তারা কিন্তু তোমাদেরকে যথেষ্ট পরিমাণ কিন্তু হেল্প করবে, এটা হবেই। তো ভিডিওটা এতটুকুই শেষ করে দিচ্ছি, ভিডিওটা আর লম্বা করব না। তো যারা যদি তোমাদের অনেকের পাস আসবে, অনেকের ফেল আসবে, তো আমি বলি যে তোমাদেরকে পাস করে দিয়ে দেওয়া হোক, অনেককেই যাতে পাস করিয়ে দেওয়া হয়, এইটাই আমরা চাই। তো
তোমরা আগামী বছরে তোমাদের যাতে পরীক্ষাটা না দিতে হয়, যারা 25-এ আসো 26-এ যাতে পরীক্ষা না দিতে হয় তোমাদের। আমার সাবস্ক্রাইবার যারা আছো তাদেরকে যাতে এই মেহনতিটা করতে না হয়, তারা যেন এবারই পাস করে যায়। তো এই ছিল আজকের ভিডিও, এই বলে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকো, এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো ভিডিওটা এতটুকুই, এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।